চার ধরনের বন্ধু আপনি হাসরের মাঠে পেতে পারেন। কয় ধরনের বন্ধু? এক হলো নবীগণ, দুই সিদ্দিকগণ, তিন শহীদগণ, চার আল্লাহর ওলিগণ। এই চারটা ক্যাটাগরিকে আপনি পেতে পারেন যদি আপনি একটা কাজ করতে পারেন। কাজ কয়টা? আপনাকে কোন ধরনের পয়সাওয়ালা হতে হবে না, কোন বড় 10 তলা বাড়ির মালিক হতে, আপনাকে কোন বড় শেয়ারের মালিক হতে, আপনাকে শিল্পপতি হতে, সিআইপি হতে, ভিআইপি হতে। জাস্ট আপনি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করেন। মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করবে, অনুসরণ করবে, ফাউলাইকা, তারা থাকবে, মাআল্লাযিনা, তাদের সাথে, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা থাকবে ওদের সাথে। ওরা কারা? আনআমাল্লাহু, যারা আল্লাহর নিয়ামত পেয়েছে, আল্লাহর নিয়ামত প্রাপ্তরা। আপনি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারেন, আপনি থাকবেন আল্লাহর নিয়ামত প্রাপ্তদের সাথে। এটা আমার কথা না, হাদিসও না যে দুর্বল বলবেন, জাল হাদিস বলবেন, এটা হলো কোরআন। তারা কারা? মিনান নবিয়্যিন, নিয়ামত প্রাপ্ত কারা? নবী বলেন না, কারা? ওয়াসিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াসশুহাদা, শহীদগণ, ওয়াসসালিহিন, ওয়ালিগণ। বলেন, দুনিয়ার 4 ক্যাটাগরির যে বলেছিলাম প্রটোকল দেবে, বন্ধু বলেছিলাম, বাইকের বন্ধু, আইফোনের বন্ধু, ক্ষমতার বন্ধু, টাকার বন্ধু, গোটা দুনিয়ার সব বন্ধুকে এক পাল্লায় দেন। আর আপনি যদি 1 মিনিটের জন্য হাসরের মাঠে আমার নবীজির পাশে দাঁড়ানোর সুযোগ পান, জাস্ট ইমাজিন, প্লিজ জাস্ট ইমাজিন। বোঝার চেষ্টা করেন, দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার, সমস্ত সনদ, সমস্ত অ্যাবিলিটি, সমস্ত ইকোনমি, সব বাদশাহী, সবকিছু এক পাল্লায় দেন, আর আমার নবীর সাথে আপনি হাসরের মাঠে, নবীজি যদি বলে আয় আমার পাশে দাঁড়া, আপনি কোনটা নিবেন? যদি সেটা আমি আপনাকে দেখাতে পারতাম ওখানে গিয়ে, হাসরের মাঠ থেকে যদি আবার একটু আসার সুযোগ হতো, ওয়াল্লাহি আপনি সব দিয়ে দিতেন ইসলামের জন্য। বলতেন আমি ইসলামের জন্য সব দিয়ে দেব, শুধু আমাকে নবীজির পাশে একটু হাসরের মাঠে আমার নবীজি যেন ডেকে নেয় আমাকে। আমি ইসলামের জন্য সব দিয়ে দেব। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাদেরকে আমার নবী দুনিয়াতে দাঁড়িয়ে থাকা অবস্থায় বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। 10 জনকে, এই 10 জনের নাম জানেন? একটা মানুষ বলতে পারে তাকে আমি ফুলের মালাটা দিয়ে দিব। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম যদি এখানকার একজন বলতে পারেন, তাকে আমি মালা দেব। পারবেন না, কারণ আপনার পারার টাইম কোথায়? আপনার মাথায় তো ভরে দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না?
আপনার ব্রেনের ভিতরে তো নেইমারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনাকে তো ইন্টারনেট আর ওয়াইফাই দিয়ে, ইউটিউব, টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার ভিতর থেকে সমস্ত চেতনা, চিন্তা, কোরআন, সুন্নাহ, সাহাবা, আহলে বাইত, তাবেঈন, তবে তাবেঈন, বদর, উহুদ, খায়বার, খন্দক সব ভুলিয়ে ফেলা হয়েছে। আপনাকে পঙ্গু পঙ্গু করে দেওয়া হয়েছে। কোথায়? অনলাইনে যান, ইউটিউবে। এক সাংবাদিক জিজ্ঞেস করছে একটা মেয়েকে, অনেক বড় মুসলমানের মেয়ে, তাকে বলছে বাংলাদেশের সুপারস্টার কে? সে বলছে সাকিব খান। হলিউডের কে? সালমান খান। সরি, বলিউডের। হলিউডের কে? টম ক্রুজ। এশার নামাজ কয় রাকাত? সরি, আই হাই হাই হাই, ফ্যানটা বন্ধ করো। এশার নামাজ কয় রাকাত ওই মেয়ে পারে নাই। ইউটিউবে ভিডিও আছে, আপনি আরো পাবেন। একজনকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামের প্রথম খলিফার নাম কি? সে বলছে খলিফা মানে তো দর্জি, মুসলমানের ছেলে। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামের প্রথম খলিফার নাম কি? সে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কেন পারেনি? কারণ আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2024 দেখার জন্য যেইভাবে ঘরে ব্যবস্থা করেছিলাম, বড় স্ক্রিন নিয়েছি ঘরে, এলইডি, বন্ধুদেরকে ইনভাইট করেছি, কোক, স্প্রাইট, চনাচোর, চিপস, খেলা দেখবি আমাদের বাসায়। কথা কন না? যেইভাবে আমাদের বিয়ে বাড়িগুলোর আয়োজন, যেভাবে আমাদের মেহেদি অনুষ্ঠানের আয়োজনগুলো হয়, যেভাবে আমাদের বার্থডে প্রোগ্রামের আয়োজন হয়, যেভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা করি দুনিয়াবি, একটা পরিবার পাবেন না বর্তমানে যে ওইভাবে আয়োজন করে সবাই মিলে বসেছে। পরিবারের যারা একে অপরের সাথে বসা জায়েজ, বসেছে বলে সূরা ফাতিহাটা আজকে আমরা সবাই মিলে ডিসকাস করব। ঠিক কিনা বলেন না? আজকে আমরা কোরআনের 10টা সূরা 10 জনে পড়ব, তার অনুবাদগুলো জানবো। আজকে আমরা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম জানবো। আপনি 10,000 কোটি বার যদি মেসি 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 করেন, একটা সওয়াব তো দূরের কথা, গুনাহ হতেই থাকবে। আর একবার যদি আবু বকর নাম মুখে নেন, আপনার গুনাহ ঝরতে থাকবে। আপনি কেমনে কি করবেন? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করা হলো ইবাদত, আর সালেহিনদের জিকির করা হচ্ছে গুনার কাফারা। আজকে কি হচ্ছে? আজকে যুবকদের দিল থেকে নবীজির প্রেম ছিনিয়ে নেওয়া হয়েছে। নবীজির শানে বেয়াদবি হয়, আমরা ঘরে ঘুমাই। ঠিক কিনা বলেন না? আপনি দেখেন না সেদিন মুম্বাইয়ের মধ্যে একজন আমার নবীর শানে বেয়াদবি করেছে। গোটা মুম্বাইতে লক্ষ লক্ষ মুসলমান এক হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছে, সাংবাদিক জিজ্ঞেস করছে একজনকে যে आप इतने दिन तक यहाँ है, आपका बिजनेस कैसे चल रहा है, आपका कारोबार कैसे चल रहा है, आपका बीबी बच्चा कैसे चल रहा है, आप तो घर छोड़कर मुंबई में आ गया। तो সেই ব্যক্তি বলছে, भाई नबी के आगे कोई बिजनेस हो नहीं सकता, नबी के आगे कोई माँ बाप हो नहीं सकता, नबी के आगे कोई बच्चा हो नहीं सकता, नबी के आगे कुछ हो नहीं सकता है, नबी हमारा जान से भी प्यारा है।